একজন স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছেন যে ডায়াবেটিস মেলাইটাস থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমি এই ভিডিওতে সিনিয়র স্টাফ নার্স লিখিত এবং ভাইবায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং জিজ্ঞেস করতে পারে সে সম্পর্কে প্রশ্ন এবং পাশাপাশি উত্তর নিয়ে আলোচনা করব, যদিও সেগুলো কিন্তু প্রিলির জন্য ইম্পর্ট্যান্ট। সো যাই হোক, আমরা শুরু করি। আমাদের শুরুতে জানতে হবে কি যে ডায়াবেটিস মেলাইটাসটা কী। আমরা এক্ষেত্রে বলবো যে শরীরে যদি ইনসুলিনের অভাব কিংবা আসলে কার্যকর না থাকে, তখন রক্তের স্বাভাবিক যে শর্করার মাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়াকেই ডায়াবেটিস মেলাইটাস বলে। এরপর আমরা জানবো যে ডায়াবেটিস মেলাইটাস আসলে কত প্রকার। প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সো টাইপ 1 ডায়াবেটিস মূলত শিশু কিংবা কিশোরদের মধ্যে দেখা যায়। এখানে ইনসুলিন আসলে কম উৎপাদিত হয় আর এর চিকিৎসার জন্য আসলে ইনসুলিনের প্রয়োজন হয়। আর এক্ষেত্রে আমরা যদি অন্য দিকটা ভাবি যে টাইপ 2 ডায়াবেটিস মূলত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় এবং এক্ষেত্রে ইনসুলিন কার্যকর আসলে থাকে না। আর এর চিকিৎসার জন্য রয়েছে যেমন আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন, যে শারীরিক ব্যায়াম থাকবে, ওষুধ আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আপনার যে রেগুলার হেলথ চেক আপ সেটা কিন্তু আসলে চালিয়ে যেতে হবে। এরপর আমরা জানবো যে ডায়াবেটিস মেলাইটাস হলে কী ধরনের লক্ষণ প্রকাশিত পেতে পারে। পেশেন্ট বলতে পারেন যে তারা অনেক বেশি পরিমাণে বারবার প্রস্রাব হয়, অর্থাৎ পলিইউরিয়া। তার অধিক পরিমাণে তৃষ্ণা লাগতে পারে, যেটাকে বলা হয় থাকে পলিডিপসিয়া, এবং তার অনেক বেশি পরিমাণে ক্ষুধা লাগা, পলিফেজিয়া। এবং পাশাপাশি আরও অনেক ধরনের লক্ষণ আছে, যেমন ওয়েট লস হতে পারে কিংবা ল্যাথার্জি তার মনে হতে পারে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা কি নর্মাল গ্লুকোজ লেভেল কত। সেটা আমরা কি বলবো, 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। সেখান থেকে কিন্তু আমরা আরও অনেক কিছু শিখবো, যে হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে, হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে, এবং হাইপোগ্লাইসেমিয়া থেকে কিন্তু আপনাকে প্রশ্ন ধরতে পারে এবং লিখিততেও আসতে পারে। হাইপোগ্লাইসেমিয়া থেকে হাইপারগ্লাইসেমিয়াও ইম্পর্টেন্ট, তবে হাইপোগ্লাইসেমিয়া থেকে অনেক বেশি প্রশ্ন আমি অন্য প্রিভিয়াস কোশ্চেনে কিন্তু দেখেছি। সো এক্ষেত্রে আপনি কি বলবেন, আমরা নর্মাল রেঞ্জটা তো জেনে গেলাম যে 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা যখন এই 70 মিলিগ্রাম ডেসিলিটার নিচে থাকবে তখন সেটা হাইপোগ্লাইসেমিয়া, আর এর উপরে যখন থাকবে তখন সেটা হাইপারগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে আসলে কি লক্ষণ হতে পারে। হঠাৎ করে কি বলে অস্থিরতা, তারপর বুক ধড়ফড় হতে পারে কিংবা চোখে ঝাপসা দেখতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, ঝাঁকুনি হতে পারে বা কাঁপুনি হতে পারে। ঠিক আছে, এই ধরনের লক্ষণগুলো কিন্তু আমরা বলতে পারি কিংবা লিখতে পারি। এর সাথে কিন্তু আপনাকে একটা প্রশ্ন জেনে যেতে হবে পরীক্ষার হলে, যে বলতে পারে যে বা পরীক্ষা আসতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া পেশেন্ট হয়ে গেছে, এই মুহূর্তে আসলে আপনি কি পদক্ষেপ নেবেন, বা আসলে সিম্পলি